উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের স্বপ্ন। বহুল আলোচিত তিস্তা নদী ব্যবস্থাপনায় 12,000 কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। এতদিন ভারতের বাধার মুখে ফাইলপত্র চাপা পড়ে থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ চীনের মধ্যে এই প্রকল্পের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে। তিস্তা নদীর ভাঙন রোধ ও ন্যায্য পানির হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকল্পের আওতায় তিস্তা নদীর দুই পারে 220 কিলোমিটার গাইড বাঁধ নির্মাণ, বাঁধের দুই পাশে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ, পর্যটন নগরী, পরিকল্পিত শহর, নগর ও বন্দর কিভাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। গত 16 জুলাই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, 12,000 কোটি টাকা ব্যয়ে এই অঞ্চলে তিস্তা প্রকল্প বাস্তবায়িত হবে। এই প্রকল্পে চীন সরকার ও বাংলাদেশ সরকার যৌথভাবে টাকা দেবে। প্রকল্পের মেয়াদ থাকবে 10 বছর। এর মধ্যে প্রথম 5 বছরে সেচ, ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ এই তিনটি জিনিসকে প্রাধান্য দেওয়া হবে। শিল্পায়নের কথা উল্লেখ করে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, কুড়িগ্রামে ইকোনমিক জোন তৈরি করা হবে। এটি 215 একর জায়গা জুড়ে থাকবে। এই কাজ করবে ভুটান। গত বৃহস্পতিবার রাজধানী পান্থপথে পানি ভবনের 6ষ্ঠ তলার সম্মেলন কক্ষে চায়না পাওয়ার এক্সপার্ট কনসালটেন্ট পরামর্শক তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের উপর বিশেষজ্ঞ পরামর্শক শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যে এক্সপার্ট কনসালটেশন পরামর্শক ও বিশেষজ্ঞদের মতামত নিয়েছে সরকার। আগামী অক্টোবরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার ডিজাইন চূড়ান্ত হচ্ছে। বিশেষজ্ঞদের ওই সভায় 5টি মূল বিষয়ে চূড়ান্ত আলোচনা করা হয়। এরপর সুপারিশ সরকারের কাছে পাঠানো হবে। সরকারের অনুমোদনের পর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। চীন বিস্তারিত মূল্যায়ন শেষে চূড়ান্ত রিপোর্ট দিলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর নগরী। চীনা কোম্পানি এসব বিষয়ে মাথায় রেখে তিস্তা পারের 5 জেলার সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে এই মহাপরিকল্পনা প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। পানি সম্পদ উপদেষ্টা বলেন, 2016 সালে চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে স্বাক্ষর হয়েছিল, কিন্তু পরে সেই পরিকল্পনা নিয়ে কাজ বেশিদূর এগোয়নি। বর্তমানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আবারও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সরকারের কথাবার্তা শুরু হয়েছে। অক্টোবরের মধ্যে চূড়ান্ত ডিজাইন দেওয়া হবে। এরপর পরিকল্পনা বাস্তবায়নে কি পরিমাণ অর্থ লাগবে সেগুলো নিয়ে দুই দেশের মধ্যে দর কষাকষি শুরু হবে। এরপর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এদিকে চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের 5 জেলার মানুষের ভাগ্যের চাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর গভীরতা প্রায় 10 মিটার বাড়বে। বন্যার পানি প্লাবিত হয়ে ভাসবে না গ্রামগঞ্জের জনপদ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।